মুখে একদমই রুচি নেই, একদমই ভাত খেতে ইচ্ছে করছে না, তাহলে চলো আজকের এই রেসিপিটি তোমার জন্য। খুব সহজভাবে, খুব ইজি আর ভীষণ টেস্টি হয় খেতে। রান্নাটাও করা যেরকম সহজ, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। তাহলে চলো দেরি না করি ঝটপট শুরু করি। প্রথমে এখানে আমি মাটনটাকে কষিয়ে নেব। তোমরা যেভাবে রান্না করো ঠিক সেইভাবেই রান্না করবে। এখানে আলাদা কোনো প্রসেসে আমি রান্না করিনি, যেভাবে যে রান্না করতে পছন্দ করো ঠিক সেইভাবে মাটনটাকে রান্না করে নেবে। তবে এখানে কিন্তু অবশ্যই তোমরা মাটনটার মধ্যে তেল মশলা সব কিছু একটু বেশি বেশি দিবে নর্মাল রান্নার চেয়ে। নর্মালি মাটন কষাতে যেভাবে তোমরা মশলা দিয়ে থাকো তার থেকে একটু বেশি দিবে। এখানে যেহেতু ভাত মিক্স হবে তার জন্যই বলছি যে মশলাটা একটু বেশি দেবে, না হলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে মুখের রুচিটা বাড়ায়, খেতে ভীষণ ভালো লাগে। তাই এখানে আমি একটু মশলাটা বেশি করে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলা দিয়ে কমপ্লিট করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিলাম। আর আমি কিন্তু মাটনটাতে একদমই ঝোল রাখবো না, একেবারেই মাংসটা পুরো কষা কষা, গায়ে গায়ে যেন ঝোলটা লেগে থাকে সেইভাবে। তারপর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল আর একটু মাংসর ঝোলটা দিয়ে আমি এই চালটাকে ধুয়ে রেখেছিলাম, এই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম মশলাগুলো অ্যাড করতে পারো, গোটা যে গরম মশলাগুলো হয় সেগুলো অ্যাড করতে পারো। তারপরে এখানে একটু চালটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গরম জল। জলটা কিন্তু একদম মাপ করে দিতে হবে। তারপরে আলুগুলো আমি ওইদিকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এখানে দেখো আমার ভাতটা একদম জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম আমি ঘি। 1 চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার আমি যে মাংসটা কষিয়ে রাখলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এবার আলুগুলো আমি সেদ্ধ করার পরে কিন্তু আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে এবার সব আলুগুলো এর মধ্যে দিয়ে মানে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিট বা 15 মিনিটের জন্য দমে দেব। ঠিক যেরকম বিরিয়ানি দমে দাও তোমরা, ঠিক সেইভাবেই কিন্তু প্রসেসটা। রান্না করাটা একদমই কোনো ঝামেলার নাই, খুবই ইজি, খুবই সিম্পল আর খুবই টেস্টি হয় খেতে। অবশ্যই বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। তোমরা তো দেখেই বুঝতে পারলে কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর যখনই ভাত খেতে ইচ্ছা করে না তখনই আমি ঝটপট বানিয়ে নিই, আর খেতে কিন্তু অসম্ভব মজা।